नमस्कार बंधुरा अपुर संसार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी रान्ना करे देखाबो मानकचु दिए भांगान माछेर रेसिपि। आशा करी आजकेर रान्ना आपनादेर भालो लागबे। तो एखाने प्रथमे किन्तु आमी मानकचुगुलोके केटे खूब भालो करे एखाने धुए रेखे दिएछि और मशलार जोन्नो बेटे निएछि जिरे काँचा लंका और आदा बाटा। तो एखाने लंकार परिमाणटा किन्तु एकटु बेशिई दिएछि। तो देखुन माछगुलो किन्तु खूब भालो करे आमरा केटे धुए निएछि। माछे लवण देया छिलो, एबार किन्तु आमी एकटु हलुदटा माखिये निएछि। माछगुलो भाजार जोन्नो कड़ाइते दिए दिচ্ছি परिमाण मतो सर्षेर तेल। तेलटा যখন खूब भालोभाবে गरम হয়ে যাবে কড়াইয়ের চারিদিকে এইভাবে লাগিয়ে নিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো কিন্তু একে একে এভাবে তেলের মধ্যে আমরা দিয়ে দেব। तो एके एके किन्तु समस्त माछगुलोके दिए दिएछि। 2 मिनिट हाई फ्लेमे रेखे भालो करे किन्तु आमरा माछगुलोके एक पिठ भेजे निएछि। एबार एके एके समस्त माछगुलोके एभाবে किन्तु उल्टे देब। उल्टे अपर पिठटिও একই রকম ভাবে আমরা ভেজে নেব। তো মাছ দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে তেল থেকে তুলে নেব। तो माछ किन्तु आमी এই রকম ভাজা করেছি, আপনারা চাইলে এর থেকে কম বা বেশি ভেজে নিতে পারেন। দেখুন মাছগুলোকে কিন্তু ঠিক এইভাবে আমরা ভেজে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরো অল্প পরিমাণে একটু সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দেব হাফ চামচ মতো জিরে। জিরেটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব ওর মধ্যে কেটে ধুয়ে রাখা মানকচু। মানকচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার লবণ হলুদটা দেওয়ার পর মানকচুগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তাই বলে কচুগুলোকে কিন্তু লাল করে ভাজার একদম দরকার নেই। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে আবারও কিন্তু কচুগুলোকে ওই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরো অল্প পরিমাণে একটু হলুদ। একদমই এখানে সামান্য পরিমাণে একটু হলুদটা দিয়েছি। এবার হলুদটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব একদম গরম জল। তো জল আমি কিন্তু এখানে এই পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে এর থেকে কম বা বেশি দিতে পারেন। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দেখুন এখানে যে ঝোলটা দিয়েছিলাম, ঝোলটা দিয়ে কিন্তু আমি একটু ঢাকনা বন্ধ করে 2-3 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিলাতি ধনেপাতা। তো এই ধনেপাতাটাকেই কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। তবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। তবে মাথাটা একটু আগেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে ও গোলমরিচ বাটা, যেটা দেখাতে একদম ভুলে গেছিলাম। তো জিরে গোলমরিচ বাটাটা কিন্তু এর মধ্যে একদম দিতেই হবে, খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটা দেওয়ার পর এভাবে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটা। আর যেহেতু ভাঙান মাছ একদমই নরম মাছ, ওই জন্য কিন্তু এটা মাছটা দিয়ে খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই।
তো ভেজে রাখা ভাঙান মাছগুলো আমি না একে একে দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে না। আর এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রান্না মানকচু দিয়ে ভাঙান মাছ। তো আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।